আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টিউটোরিয়ালের এই পর্বে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের বা যে কোনো সিপিও হোক বা ইউটিউব ভিডিও হোক বা আপনার কোনো প্রোডাক্টের লিঙ্ক হোক, কিভাবে আপনি রেডিটে মার্কেটিং করবেন আর রেডিটকে কিভাবে আপনি আপনার মার্কেটিংয়ের কাছে ব্যবহার করবেন। তো রেডিটে আসলে এটা সবাই জানে, রেডিট একটা সাইট, কিন্তু আসলে অনেকেই জানেন না এটা কী কাজে ব্যবহার করা হয় এবং এটি কী ধরনের সাইট। তো আমি রেডিট নিয়ে কয়েকটা ভিডিও করব। একটা ভিডিওতে এটা পরিপূর্ণ হবে না, এই কারণে আমাকে আর অ্যাটলিস্ট 3টা ভিডিও মেবি হবে, তাহলে আমি এটাকে কভার করতে পারবো। তো চলুন, রেডিটের এ টু জেড জানার জন্য প্রথমে আমরা জানবো রেডিটটা আসলে কি। রেডিট একটি ফেসবুক, পিন্টারেস্ট এবং টুইটারের মতো একটি সোশ্যাল সাইট, যেখানে ইউজাররা বেসিক্যালি তাদের রিয়েল লাইফের কন্টেন্ট শেয়ার করে, পিকচার শেয়ার করে, তাদের মতামত পোস্ট করে। তো এখানে আসলে কেন রেডিট ব্যবহার করব বা এটা কেন ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে রেডিটের একটি সাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা হোম পেজে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার 5 ঘন্টা আগে একজন ব্যক্তি পোস্ট করেছে মুন রাইজিং বিহাইন্ড এ ট্রি। এই 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 পিকচারটা পোস্ট করেছে এবং দেখুন এখানে আপনার কীরকম লাইক পড়েছে, আপভোট পড়েছে 13,700 আপভোট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আরেকটা আপভোট পড়ে যাবে। আপভোট দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আর এখানে আমি এটাকে জাস্ট নিউ ট্যাবে ওপেন করছি। তো আপনি দেখেন মাত্র 5 ঘন্টায় যদি এখানে ভাইরাল হয়ে যায় এই পোস্টটি, মাত্র 5 ঘন্টায়, তাহলে 24 ঘন্টা যদি থাকে তাহলে কি পরিমাণ এখানে আপনার আপভোট পড়তে পারে, কমেন্ট পড়তে পারে। এই যে দেখুন এখানে এটাও 5 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এবং এখানে দেখুন 29,000 লাইক পড়েছে। আপনি এটা কি দেখুন এখানে দেখুন 52,000 লাইক পড়েছে 6 ঘন্টা আগে। তো আপনি নিজেই বুঝতে পারতেছেন যে এখান থেকে আপনি অনেক কিছু, এটাকে রেডিটকে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যেমন আপনার কোনো নিশ যদি আপনি চান, আপনি এখান থেকে ট্রেন্ড খুঁজে বের করতে পারেন। যদি এখানে এত লাইক পড়ছে, অবশ্যই মানুষ এটাকে পছন্দ করছে, তো আপনি এটা নিয়ে টি শার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এটা নিয়ে কোনো একটা ট্রেন্ড নিয়ে কোনো ওয়েবসাইট, যে কোনো কিছু আপনি এটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই ধরনের কন্টেন্ট যদি থাকে আপনি এখানে আপনার মার্কেটিং করতে পারবেন। তো রেডিটে আসলে মার্কেটিং করাটা খুব ইজি, বলাটা খুব কঠিন হবে, কারণ এখানে আপনার জাস্ট অ্যাকাউন্ট খুললেই যে আপনি মার্কেটিং করতে পারবেন এমনটা না। এখন আমরা এটার একটু ডিটেলস দেখবো আসলে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এর নিয়মগুলো কি, এটি একটু জানবো। তো আমার একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করি, লগ ইন করতেছি। দেখুন এই পিকচারেই এখন আমি আপনার একটা ভিডিও সাবরেডিট আসলাম। এখানে অনেকগুলা সাবরেডিট রয়েছে, যেটা ক্যাটাগরি বলতে পারেন আপনি, সাবরেডিট বলতে পারেন আপনি, ইচ্ছা মতো আপনি বলতে পারেন। তো আপনি এখানে দেখুন যারা ভিডিও নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, এখানে দেখুন ভিডিও পোস্ট করলে কীরকম আপনি আপলোড পেতে পারেন এবং এখান থেকে ভিউ পেতে পারেন। মাত্র 7 ঘন্টা আগে ভিডিওটা পোস্ট করা হয়েছে এবং এখানে দেখুন আপনার কীরকম কমেন্ট, 3,3400 মতো কমেন্ট। তা আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আসলে কীরকম ভিউ আসতে পারে। এইসব লাখ লাখ ভিউ আসে, যেটা ট্রাফিক রেডিট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার ইউজারগুলা 70% হচ্ছে ইউএস এবং ম্যাক্সিমাম হচ্ছে মেল এবং বাদবাকি হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 30%। তো আপনি বুঝতেই পারতেছেন এখানে আপনি ইউএস ট্রাফিক পাচ্ছেন অনায়াসে এবং উইদাউট স্পেন্ড এনি পেনি, কোনো ধরনের খরচ ছাড়াই আপনি এখান থেকে আপনি ইউএসএ ট্রাফিক পেয়ে যাবেন। তো এখন এখানে আসলে কিভাবে কাজ করে রেডিট আসলে কিভাবে কাজ করে, আপনি যদি রেডিটে আসেন, আমি যদি এখানে আসি, আমার যদি প্রোফাইলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট কর্মা এত, কমেন্ট কর্মা এত। আপনার যখন পোস্ট কর্মা এবং কমেন্ট কর্মা 200-র উপরে থাকবে, এটা কিন্তু সবসময় আপডেট করে প্রত্যেকটা জিনিস। সাপোজ আপনার হচ্ছে যে 600, 500 এরকম, সবসময় আপডেট করতে থাকে। তো অ্যাটলিস্ট মনে করেন 200 পোস্ট কর্মা, 200 কমেন্ট কর্মা থাকলে এবং আপনি কন্টিনিউয়াসলি যদি আপনি এখানে কাজ পোস্ট করতে থাকেন, আপনার কন্টেন্টগুলো, তাহলে আপনি এখানে অনায়াসে আপনি মার্কেটিং করতে পারবেন। এবং এটা কিন্তু পোস্ট কর্মা এবং কমেন্ট কর্মা করাটা কিন্তু খুব একটা কঠিনও না এবং খুব একটা সহজও বলা যাবে না। আপনি যদি নিয়ম জানেন তাহলে আপনার জন্য সহজ, এবং আপনি যদি নিয়ম না জানেন বা আপনি যদি এদের রুলসগুলো ফলো না করেন তাহলে এটা আপনার জন্য খুবই কঠিন। তো আমার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে, আমি সেটা আপনাদের একটু দেখাই।
আমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং এটার আমি প্রোফাইলে যদি যাই, এখানে দেখুন আপনার হচ্ছে যে মাত্র 247টা পোস্ট কর্মা এবং 5000 কমেন্ট কর্মা। এবং এটি করতে আমার যে খুব বেশি সময় লেগেছে তাও না, আমি জাস্ট একটা কমেন্ট করে আমি এই 5000 কমেন্ট কর্মাটা পেয়েছি। তো এখানে আপনি আরেকটা বিষয় দেখেন, এখানে যে সাবরেডিটগুলো রয়েছে, এখানে পপুলার, এখানে দেখেন পপুলার, অল, র্যান্ডম, এখান থেকে দেখবেন আপনি আস্ক রেডিট, এখানে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আছে এখানে। তারপরে ওয়ার্ল্ড নিউজ, ভিডিও, ফানি, ইটিসি, এগুলো আপনি সিরিয়াল ওয়াইজ আপনি দেখতে পারবেন এখানে। তো এখন এখানে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং এখানে কাজ কিভাবে করবেন, তো বেসিক্যালি আসলে আজকের ভিডিওটা অ্যাকাউন্ট খোলাটা দেখানো দরকার আমি সেটা দেখাই দিব। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি যে এখানে আপনি মার্কেটিং কিভাবে করবেন। এখানে আপনি যদি রেডিট লিস্টে যান, আপনি এখানে দেখতে পারবেন এখানে 5000-এর উপরে কিন্তু সাবরেডিট রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে নিশ রয়েছে সেই নিশে কিন্তু আপনি এখানে সাবরেডিট নিতে পারবেন। তো আমি এখানে যদি ফিশিং দিই, তাহলে দেখুন এখানে ফিশিং আসছে এবং এখানে দেখুন সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 1,22,000 এবং এখানে এরকম পোস্ট রয়েছে, এতজন মানুষ অ্যাক্টিভ রয়েছে, সাবস্ক্রাইবার র্যাঙ্ক রয়েছে। এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন, ফ্লাই ফিশ, ফিশিং, আর এখানে ফিশিং রিলেটেড এই তিনটাই আসছে। তাছাড়াও আপনি আপনার নিশ এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যদি ক্যাট বা ডগ হয় তাহলে আপনাকে আসতে হবে এই আওতে আসতে হবে, কারণ ক্যাট ডগের পোস্টটা এখানেই বেসিক্যালি করা হয়। আমি যদি ওপেন করি আপনি এখানে দেখতে পারবেন। তো এবার এখানে এটা এই যে দেখুন এখানে ক্যাট, ডগ, র্যাট, এনিমেলের যত পোস্ট আছে সব এখানে করা হয়। তো ঠিক আছে, আপনি এটা খুঁজে নেবেন আপনার পছন্দনীয় যে আপনার নিশ, আপনার টপিক আপনি যেভাবে চাচ্ছেন। তো এটা এখন বেসিক্যালি আপনাকে দেখানোর জন্যই এখানে আসলে এখানে আপনার দরকার ছিল যে এটা কেন ব্যবহার করবেন। তো আপনি হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা জরুরি আমাদের জন্য। এবং এখানে যদি আপনার একটা কমেন্টের মাধ্যমে যদি আপনার প্রোডাক্টটা যদি সেল হওয়া শুরু করে, তাহলে আপনি টাকা রাখার জায়গা পাবেন না, যেটা বাস্তব কথা। এভাবেই বলে আসলে সবাই। এবং বেসিক্যালি এরকমই হয়, লাক ফেভার করতে হয় আর কি। এটা ডিপেন্ড করে আপনার লাকের উপর, এটা ডিপেন্ড করে আপনার টেকনিকের উপর, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজির উপর। এবং এখানেই আপনার হচ্ছে যে কমেন্টের মাধ্যমে হোক, পোস্টের মাধ্যমে হোক, আপনি মার্কেটিং করতে পারবেন। তো এবার আমার মূল বিষয় চলে আসি যে আপনি কিভাবে এখানে অ্যাকাউন্টটি খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হবে, আমি একটা নতুন ব্রাউজারে যাচ্ছি। আমি এখানে যদি এখানে আসি reddit.com-এ আসলাম। এখানে আমি একটা অ্যাকাউন্ট খুলবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হবে, আপনি যখন হোম পেজে আসবেন তখন আপনি দেখতে পারবেন যে এখানে এরকম সব কিছু হোম পেজ। এখন এখানে সাইন আপের অপশনটা অনেকে পায় না, আপনি পাবেন হচ্ছে ছোট্ট করে এখানে লেখা আছে, যে দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এটা আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন। আমি যদি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিই, তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে নেক্সট করলাম। তো এখানে দেখুন এখানে অনেক ধরনের অপশন আসবে, যে ফাইন্ড দ্য গুড স্টাফ। আপনি আসলে কোনটাকে বেশি পছন্দ করেন। এখানে দেখুন গেম নিউজ, অ্যাডভাইস, এন্টারটেইনমেন্ট, ভিডিও গেম, কোনটাতে সাবস্ক্রাইব, এটাতে সাবস্ক্রাইব করা দরকার আছে, এটা খুবই বড়, এটাতে সাবস্ক্রাইব করে নিন। আপনি সাবস্ক্রাইব করে নিন, গেমিংয়ে সাবস্ক্রাইব করে নিন, ট্রাভেল একটা নিশ হতে পারে, আর্ট পর্ন হতে পারে, ওয়ার্ল্ড নিউজ, আপনার এখানে ভিডিও দরকার রয়েছে। এখানে আপনার যেটা পছন্দ আপনি সাবস্ক্রাইব করে আপনি এখান থেকে আপনি গেমের ভিতরে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি দেখতে পারেন গেমের মধ্যে কী গেম রয়েছে, পিসি গেমিং রয়েছে এখানে, এটাতে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাকে ইউজার দিতে বলবে। তো আমি এখানে দিচ্ছি গেম আমি দিলাম। এটা নেই, আমি যদি 07 দিই, এটা কিন্তু নিয়েছে। এখন পাসওয়ার্ড দিতে হবে আমাকে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আই এম নট এ রোবট এখানে ক্লিক করলাম। একটি কথা মনে রাখবেন, এটা কিন্তু সবসময় আপডেটেড। আগে যেরকম অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা ছিল এখন কিন্তু সেটা নেই, সবসময় আপডেটেড। তো
বর্তমানে আপনি এটা লেটেস্ট পাচ্ছেন, তো আপনার এটা অসুবিধা হবে না। সো চলুন আমি এখানে সিকিউরিটি একটু চেক করে দিই। স্ট্রিট সাইন ইন, এটা একটা স্ট্রিট এটা তো আচ্ছা, এটাও দিলাম, নেক্সট করলাম, চেক ইন এটা দিলাম, আচ্ছা হয়ে গেল। দেন এখানে সাবমিট দিলাম, লোড হচ্ছে। এই যে এখানে দেখুন লোড হচ্ছে, এই যে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা খুলে গিয়েছে এবং একটা মেসেজ চলে আসছে। মেসেজে এখানে বেসিক্যালি যেটা আছে, এখানে রুলস বলে দেওয়া আছে যে আসলে কীভাবে আমাকে কাজ করতে হবে বা কী কী করতে হবে, এখানে এগুলোই আসলে বলা, আপনি একটু পড়ে নেবেন। তো আপনি যখনই এখানে অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই কিন্তু আপনার মেইল ভেরিফিকেশানটা কিন্তু করে নেবেন। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন, এখান থেকে নিউ পোস্ট কীভাবে করতে হবে, কারমা কীভাবে করতে হবে বা এই সেই, কিন্তু আমার এটা এখন দরকার নেই। আমি চলে যাবো হচ্ছে আমার ইমেল ভেরিফিকেশান করাটা বেশি দরকার। সো আমি দেখবো আমার মেইলটা ডিফল্টভাবে আসছে কিনা। যদি না এসে থাকে তাহলে আমি এদেরকে বলবো যে তুমি একটা মেইল পাঠাও। আমি আমার মেইলে গেলাম, দেখছি এখানে একটা মেইল আসছে, এই যেখানে লিঙ্ক, আমি ক্লিক করলাম, দেখুন ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। টিউটোরিয়ালটি পর্যন্তই। এখন নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা অ্যাকাউন্টে পোস্ট করব, কোন কোন ক্যাটাগরিতে কাজ করা যায়, কোন কোন ক্যাটাগরিতে ইজিলি কাজ করা যাবে, কিভাবে কমেন্ট কর্ম বৃদ্ধি করব, কিভাবে পোস্ট কর্ম বৃদ্ধি করব। তো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, তো এখনও যদি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে বলুন আপনার কি বুঝতে পারেননি, আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্টে আমাকে করতে পারেন। ধন্যবাদ।